শহীদদের জন্য ফুল দিলে আল্লাহর কসম কবর থেকে আসমান পর্যন্ত ফুলের তোড়া দিলে এক জাররা পরিমাণ কবরবাসীর কোনো লাভ হবে না, ঠিক না বেঠিক বলে? আপনি যদি 1 কোটি টাকার ফুলের খরচ করে কবরে দেন, শহীদ মিনারে দিবেন, অপচয় হবে। ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হিসাবে আল্লাহর আদালতে সাব্যস্তকারী হবেন। কবরবাসীর 1 টাকার কোনো লাভ হবে না। কথা বলে ঠিক না বলবেন না? এই জন্য সম্মানিত হাজিরিন, আপনি 71 সালে ভারত যখন একটা গুলি করে পাকিস্তানে ফাল্টা 2টা করে, ভারত এমনি ভয় করে পাকিস্তানকে, বাপ কা বেটা একটা বোমা মারলে 2টা মারে, সীমান্তে একজন হত্যা করলে পাকিস্তান 2 জন করে, এই জন্য ভয় পায়, ঠিক না বেঠিক বলে? পাকিস্তান শক্তিশালী কম ছিল মনে হয় বাংলাদেশের থেকে? আসল কথা বলছি, বাইরের থেকে জুদা হয়েছে আমরা। আজকে বললাম বাইরের থেকে জুদা হয়েছি আমরা, বলেন? বাইরে বাইরে ঝগড়া হয়, বাইরে বাইরে মারামারি হয়, ডেক্সি আলাদা হয়, ঘরের মাঝখানে পার্টিশন তৈরি হয়, সালিশ বিচারের মাধ্যমে আলাদা হয়, বাইরে বাইরে ঝগড়া হয়। বাইরে আমাদের উপরে শোষণ করেছে, বাইরে আমাদেরকে জুলুম করেছে, বাইরে আমাদেরকে নির্যাতন করেছে, এজন্য তাদের সাথে যুদ্ধ করে বাইরের সাথে আমরা আলাদা হয়েছি। কিন্তু পাকিস্তান আমার ভাই, ভারত হিন্দু আমার ভাই নয়, এটা আমার দুশমন, ঠিক না বেঠিক বলেন? এটা যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ বুঝবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে শনি আছে, ঠিক না বেঠিক বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, পাকিস্তান শক্তিশালী রাষ্ট্র মনে করছেন আপনারা 30 লাখ শহীদের বিনিময়ে এই সেই করে ফেলছেন। 16 ডিসেম্বর আপনারা গান বাদ্য বাজানা দেশ মাটিকে দশাই দিবেন নাচতে নাচতে, মনে করছেন আপনারাই স্বাধীন করছেন। আল্লাহর কসম নয়, আল্লাহর সাহায্য দেশ স্বাধীন হয়েছে। অতএব আল্লাহর বিধানে বিজয় দিবস পালন হবে, ঠিক না বেঠিক বলেন? দেশ আল্লাহর, বিধান হবে আল্লাহর, নিজস্ব কোনো মন গড়া বিজয় দিবস আমরা মানি না। ডোল তবলা দিয়ে, গান বাদ্য বাজানা দিয়ে এটা কোনো বিজয় দিবস নয়। বিজয় দিবস পালন করতে হবে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে, আল্লাহ তাআলার তাসবিহর মাধ্যমে। আয় আল্লাহ, আমরা বিজয় করি নাই, আপনি বিজয় দিয়েছেন, এজন্য ওয়াস্তাগফির, আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী, বলেন সুবহানাল্লাহ। এজন্য 71 যেমন দেশ স্বাধীন হয়েছে, 26 আবারও দেশ স্বাধীন হয়েছে। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রীর কাছে আওয়ামী লীগ ছিল, এদেশে সব জায়গায় যেদিকে তাই যুবলীগ, ছাত্রলীগ, এই লীগ সেই লীগ, লীগ ছাড়া কোনো জায়গা ছিল না, ঠিক না বেঠিক? আওয়ামী লীগ কম ছিল? এখন কেউ বলতেছে না তখন সব আওয়ামী লীগ ছিল। কথা বলেন? সবাই বলছে মাইরের বইয়ে বলে আমি আওয়ামী লীগ। তাহলে তাদের কাছে প্রশাসন কার কাছে ছিল? কথা বলেন, প্রশাসন কার কাছে ছিল? এর কথাই গুলি করছে আপনার সন্তানের বুকে। তাহলে তাদের কাছে প্রশাসন ছিল, অস্ত্র ছিল, যুবলীগ ছিল, এই লীগ সেই লীগ, হেলমেট লীগ, যত রকমের লীগ ছিল সব এদের কাছে ছিল। ছিল কি ছিল না? এরপরে আপনি মনে করছেন স্কুল কলেজের ছোট ছোট ছাত্ররা, জামাত ইসলামীর ভাইরা, বিএনপিরা, সারমনাই, হেফাজত ইত্যাদি, এনসিপি, আপনারা মিলে দেশ স্বাধীন করে আওয়ামী লীগ বিদায় করেছেন? না না, আপনারা চেষ্টা করেছেন, আল্লাহ তাআলার সাহায্যে আবার স্বাধীন হয়েছে, ঠিক না বেঠিক বলেন? এই জন্য স্বাধীনতা আপনারা এনেন নাই, আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহর বিধান মতে বিজয় দিবস পালন হবে, ঠিক না বেঠিক? বলেন কার বিধান মতে? নাকি আপনার ইচ্ছা মতে? নাকি ঢোল বাইরে ঢোল বাড়ি দিদি বিজয় দিবসের খুশি উদযাপন করবেন? আল্লাহ তাআলা সেই বিজয় ছিনিয়ে নিতে দেরি হবে না, ঠিক না বেঠিক? যদি মানুষ, যেই জনপদের মানুষ অহংকারী হয়, যেই জনপদের মানুষ নিমকহারামি হয়, যেই জনপদের মানুষ গাদ্দার হয়, এই জনপদে আল্লাহ তাআলা আবার আযাব দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়, ঠিক না বেঠিক বলে? এই জন্য আজকের বিজয় দিবস সামনে 16 ডিসেম্বর, এই জন্য মনে করছে আজকের এই বয়ানটা অত্যন্ত জরুরি। একটা মানুষও যদি বিজয় দিবসের গানে উদযাপন না করেন, একটা মানুষ যদি ল্যাংডা স্লোগান না দেন, একটা মানুষ কবরে যদি ফুল না দেন, আল্লাহর কসম আজকের ওয়াজ আমার সফল হয়েছে। আমার নবী যখন মক্কায় বীরের বেশে মক্কা শরীফে, যেই মক্কা থেকে হিজরত করে চলে গেছেন, আজকে মক্কা শরীফে প্রবেশ করে দেখ কালিমা কসিত পতাকা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে মক্কা শরীফে প্রবেশ করতেছে। তখনও আমরা যদি হয় বুক ফুলায় মাথা তোলে আমরা প্রবেশ করতাম, খুশির কোনো সীমা থাকতো না। হাদিস শরীফের মধ্যে আসছে,
আমার নবী মাথা নয়ে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেছেন। হাদিসের মধ্যে আছে আমার নবীর সের মুবারক, আমার নবীর মাথা মুবারক ওঠের পিঠের সাথে বাড়ি খাইতেছে, এমন অবস্থা ভাবে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেছেন। আয় আল্লাহ, যে মক্কা থেকে রাতের বেলায় হিজরত করেছি, এই মক্কায় আবার বিজয়ী বেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনি কবুল করেছেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বীরের বেশে আমার নবী ঢুকে গেলেন। মক্কার অধিপতিরা কাফেররা চতুর্দিকে কাফেরদেরকে 10,000 সাহাবী ঘিরে ফেললেন। চতুর্দিকে খানায়ে কাবার চত্বরে কাফেরদেরকে ঘিরে ধরলেন। কাফেররা নিজের পায়ের তলায় মাটি নাই, থরথর করে কাঁপা শুরু করে দিলেন। আমরা যে জুলুম করেছি, সেজদারত অবস্থায় আমার নবী যখন সেজদায় গেছে, ওঠের নারী বুড়ি আমার নবীর ঘাড় মোবারকের মধ্যে চাপিয়ে দিয়েছে। তায়েফের ছোট্ট ছোট্ট শিশুদেরকে লেলিয়ে দিয়েছে আমার নবীকে পাথর মারার জন্যে। এতই কষ্ট, এতই অত্যাচার করেছে। কাফেররা বলে আজকে জানি না মুহাম্মদ আমাদের উপরে কি প্রতিশোধ নিবে। তারা থরথর করে কাফা আরম্ভ হয়ে গেছে। তারা চিন্তা করতেছে জানি না আজকে মনে হয় আমাদের কেউর মাথা থাকবে না। আল্লাহর নবী নাঙ্গা তরবারি নিয়ে সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দেওয়া মাত্র সবার মাথা আলাদা করে দিবে, ঠিক না বেঠিক? কিন্তু কি দেখলে আল্লাহর নবী বলেন, হে মক্কার কুরাইশরা, শোনো আজকে তোমরা আমার কাছে কি আশা করো? তখন তারা বললেন, আপনার কাছে একজন আদর্শবান পিতার পুত্র, আদর্শবান একজন সন্তানের কাছে ইনসাফগার ন্যায় সত্যবাদী আলামিন একজন ব্যক্তির কাছে মানুষ যেমন আশা করে, আমরাও একজন সাহস করি। একজন বলে দিলেন, আমরাও কিন্তু সেটাই আশা করি। সুবহানাল্লাহ। যারাই নবীকে এত অত্যাচার করেছে তারা বলে আদর্শবান ব্যক্তির কাছে মানুষ যেটাই আশা করে, আমরা আপনার কাছে এটাই আশা করি। আল্লাহর নবী বলেন, শোনো আজকে তোমাদের জন্য আমি এই মামলা করব যেই মামলা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম 11 ভাইয়ের সাথে করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই ইউসুফ 11 ভাইয়ের সাথে যেই মামলা করেছেন, যেই আচরণ করেছেন, আজকে আমিও আপনাদের সাথে সেই আচরণ করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে বলেন না সুবহানাল্লাহ। আরো ছোট হয়ে গেছে গা, বলেন না সুবহানাল্লাহ। যত জোরে বলবেন তত বেশি গুনাহ হবে নাকি? তাহলে বলেন না সুবহানাল্লাহ। বলছিলাম ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, আমার ভাই ইউসুফ 11 ভাইয়ের সাথে যে আচরণ করেছেন, যে মামলা করেছেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কুফের মধ্যে নিক্ষেপ করেছেন। পরবর্তী ইউসুফ আলাইহিস সালাম কুফে ফেলতে দেরি নাই, এক কুফের এক মুখ দিয়া কুফের মধ্যে ভাইয়েরা নিক্ষেপ করেছে, আর এক মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুফ থেকে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সিংহাসনে ভাইয়েরা গমের জন্যে, আঠা ভুট্টা জবের জন্য, সাহায্যের জন্য ভাইয়ের কাছে গেছে। তারা তো জানে না, দেখে অবাক হয়ে গেছেন। তারা বললেন, আজকে তোমরা আমার সাথে যেই আচরণ করেছে আজকে কি আশা করো? কে বলে? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম বলে, ভয় পেও না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদেরকে আমি আজকে সাধারণ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ইউসুফ আলাইহিস সালাম আমার ভাইদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছেন নিজের ভাইদেরকে, আমিও আপনাদেরকে আজকে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো বদলা নিব না, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ক্ষমা, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলাও তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রতিশোধ নেওয়া এটা বড় কথা নয়, এটা বাহাদুরি নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের আয়াতে কি কথা, বাহাদুর তাকেই বলা হয় যে রাগকে নিজে হজম করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষকে ক্ষমা করে দিতে পারে, সেই হলো আসল বাহাদুর। বলেন না ঠিক সে কি আসল বাহাদুর? আপনি বাহাদুরি করতে যাই মানুষকে মারবেন, নির্যাতন করবেন, এটা বাহাদুরি নয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, নিজেকে যদি এত বাহাদুর মনে হয়,
শক্তিশালী মনে হয়, কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে আসো, কবরস্থানের দিকে দেখো, তোমার থেকে বড় বাহাদুর, তোমার থেকে বড় অধিপতি, তোমার থেকে বড় সম্পদশালী, তোমার থেকে বড় নেতা, তোমার থেকে বড় নেতা ফেরাউন, হামান, সাদ্দাত, নমরুদ, আজকে তারা মাটির সাথে মিশে গেছে, তাদের বাহাদুরি কোথায়? তুমিও এই খবরে যাবা, ঠিক না বেঠিক বলে? এক বুজুর্গকে একদিন একজন আল্লাহর বান্দা বলে, তুমি কি আমাকে চিনো? সেই বুজুর্গ বলে, আমার থেকে বেশি তোমাকে জীবনে কেউ চিনে না। বলেন কিভাবে? তোমার শুরু হলো একটা নুতফা, শেষ হলো মাটি খাওয়া জরা জীর্ণ হাড্ডি, ঠিক না বেঠিক? লোকটা অবাক হয়ে গেলেন, এটা কি উত্তর দিলেন আপনি? বলে, হ্যাঁ, আমার থেকে বেশি তোমাকে কেউ চেনে না। তোমার শুরু হলো একটা নুতফা, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। শুরু হলো একটা নাফাক পানি, শেষ হলো জরা জীর্ণ হাড্ডি। তোমাকে কে চিনবে না? আমার থেকে কে বেশি চিনে, ঠিক না ঠিক বলে? এজন্য কিসের বাহাদুরি তোমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করার সময় রাত্রেবেলা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের খানায়ে কাবার সাবির যে মালিক ছিলেন উসমান ইবনে তালহার কাছে গিয়া বলেন, আজকে আমি হিজরত রাত্রিবেলা চলে যাব, গোপনে আমার একবার মন চায় খানায়ে কাবার ভিতরে ঢুকবো, আমি এক নজরে দেখব, 2 রাকাত নামাজ পড়ব, আমাকে একটা বারের জন্য চাবিটা আমাকে একটু দেন। দেয় নাই। ধমক দিলেন, চাবি দেয় নাই। নবী যখন বীরের বেশে মক্কায় আসলেন, ডাকলেন উসমান ইবনে তালহা কই। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে সামনে আসলেন। জানি না আজকে কি হয়, যাকে আমি চাবি দিই নাই, আজকে মনে হয় সবাইকে ক্ষমা করলেও আমাকে মনে হয় ক্ষমা করবে না, আজকে আমাকে ক্ষমা করবে না। আল্লাহর নবী চাবি নিলেন, হাত থেকে চাবি নিলেন, কাবা ঘরের দরজা খুললেন, ভিতরে ঢুকলেন, এই আয়াত তেলাওয়াত করলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গেছে, বাতিল পলায়ন হবে। আল্লাহ তাআলার উহুদানিয়তের তাওহীদের দাওয়াত চলে আসছে, আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠিত হবে, বাহুত্ববাদ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ঠিক না বেঠিক? ভণ্ড ইলা, ভণ্ড মাবুদ, পাথর দিয়ে যেগুলোকে বানাইছে, এক একটা মূর্তির দিকে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করে ব্যঙ্গে সুরমার করে দিলেন, বললেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন, আজকে মনে হয় এই চাবি আমাকে দিবেন, কারণ নবীর ডান পাশে আমি থাকি। হযরতে ওমর বলেন, আমি রাসূলের বাম পাশে থাকি সব সময়, ডানে উজির একজন, বামে উজির। আবু বকর সিদ্দিক বলে, হয় মনে হয় চাবি আমাকে দিবে। হযরতে উমর বলেন, মনে হয় চাবি আমাকে দিবে। হযরতে আলী মনে মনে ভাবছেন, কেউকে দিবে না, কারণ আমি হলো রাসূলের জামাই, জামাই অনেক প্রিয়, জামাই শ্বশুরের মহব্বত অনেক বেশি, মনে হয় আজকে চাবির মালিক আমাকে বানাই দিবে। সুবহানাল্লাহ। কাবা ঘর তাওয়াফ করলেন, নামাজ আদায় করে শেষ করে আল্লাহর নবী ডাক দিলেন উসমান ইবনে তালহাকে, আসো, তোমাকে তোমার হাত থেকে চাবি নিলাম, তোমার হাতে আমি আবারও চাবি বুঝিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের হাতে চাবি থাকবে, অন্য কেউ চাবি কোনো জালেম ছাড়া নিতে পারবে না। সুবহানাল্লাহ। বেশি দিন হয় নাই, কত 2-5 বছর হয়েছে। কাবা ঘরের যে চাবির মালিক যিনি ইন্তেকাল করেছেন কিছুদিন আগে, এটাও ছিল হযরত উসমান ইবনে তালহার বংশধর। এখনো যার হাতে চাবি আছে, এটা হযরত উসমান ইবনে তালহার বংশধর। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীর ভবিষ্যৎবাণী, কোন জালেম ছাড়া উসমান ইবনে তালহার বংশের থেকে চাবি নিতে পারবে না। রাসূল চাইলে তুমি আমাকে চাবি দাও নাই, প্রতিশোধ হিসাবে মাথা আলাদা করে দাও, চাবিটা আরেকজনকে দিয়ে দিতে পারতেন কি পারতেন না? বলেন। ইসলাম মানবতার ধর্ম, আমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন, ঠিক না বেঠিক বলে? বিনা রক্তপাতে পৃথিবীতে এমন কোন বিজয় দেশ কিয়ামত পর্যন্ত হয় নাই, হবে না, ঠিক না বেঠিক বলে? আপনি ইহুদি, নাসারা, খ্রিস্টান, ওনাদের আপনি ইংরেজ আমল থেকে আপনি 200 বছর 500 বছরের ইতিহাস দেখেন, লক্ষ লক্ষ মানুষ
করেছে, হত্যা করেছে, কিন্তু মুসলমান ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছে। ঠিক না বেঠিক বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আল্লাহ তাআলার সাহায্যে যখন বিজয় হয়েছে আপনি চেষ্টা করেছেন, আস-সাঈ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ হলো চেষ্টা করা, পূর্ণতার পৌঁছে দেওয়া, চূড়ান্তের শেষ প্রান্তে পৌঁছে দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না বেঠিক বলে? তাহলে আমার সাহায্যে বিজয় হয়েছে। হযরত আলী জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধের মধ্যে ডাল পড়ে গেলেন, জঙ্গে হাইবরের কিল্লার দরজা বাম হাতে নিয়ে ডান হাতে তরবারি নিয়ে যুদ্ধ করলেন। জিহাদ শেষ হওয়ার পরে যেই জিহাদে বিজয় লাভ করেছেন হযরত আলী সেনাপতি ছিলেন। রাসূল বলেন, আলী শুনেছি তুমি জঙ্গে হাইবরের কিল্লার দরজা নিয়ে ডাল হিসেবে যুদ্ধ করেছো, এত শক্তি কোথায় পেলে? দেখি আসো, ডালটা তুমি কিল্লার দরজাতে আলগা করো দেখি। হযরত আলী বাম হাত দিয়ে চেষ্টা করলেন, ডান হাত দিয়া চেষ্টা করলেন, দোনো হাত দিয়া চেষ্টা করলেন, শরীর থেকে গাম বের হয়ে গেল। হযরত আলী একটু মাত্র নড়াতে পারে নাই। সুবহানাল্লাহ। হযরত আলী মুখটা চেহারাটা মলিন করে ফেললেন। আল্লাহর নবী বলেন, আলী মন খারাপ করিও না, চিন্তা করিও না, চেহারা মলিন করিও না, তুমি যুদ্ধ করো নাই, তোমার শক্তি দিয়ে যুদ্ধ করা নাই, আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করার জন্যে তোমার মধ্যে সেই শক্তি দান করেছে যেটা 40 জন মানুষ জঙ্গে হাইবরের কিল্লার দরজা নাড়তে পারে না, সেই কিল্লার দরজা তুমি বাম হাতে নিয়ে যুদ্ধ করেছ। এটা তোমার শক্তি নয়, এটা আল্লাহর দেওয়া শক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী, 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করেছ, এটা আপনার নিজস্ব শক্তি নয়, সাহাবায়ে কেরামের শক্তি নয়, এটা আমার আল্লাহর নুসরত। ঠিক না ঠিক বলেন? এটা আমার সাহায্যে বিজয় হয়েছে। অতএব ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় দিবসে অহংকারী নয়, বিজয় দিবসে মাতন নয়, বিজয় দিবসে র্যালি নয়, বিজয় দিবসে ঢোল তবলা নয়, বিজয় দিবসে গান নয়, শহীদদের জন্য ফুল নয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটাই ইসলামের শিক্ষা। ঠিক না বেঠিক বলেন? সাহায্য দে আল্লাহ, বলে সাহায্যটা তোমার সাহায্যে দেশ বিজয় হয় নাই, তোমার তরবারে দিয়ে দেশ বিজয় হয় নাই। 10,000 সাহাবী মক্কায় আসলে 1 লক্ষের বেশি মক্কায় মানুষ ছিল কিনা বলেন? বলেন না ছিল কিনা? তরতর করে কাফা আরম্ভ করেছে 10,000-এর ভয়ে নয়, আল্লাহর সাহায্যের কারণে। ঠিক না বেঠিক বলেন? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى
في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বড় আওয়াজে বল, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। सीनो अरब हमारा हिंदू सता हमारा, मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनतु जमीउ हिसालिही सल्लु अलैहि व आलिहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इज़ा जाअ नस्रुल्लाहि वल फथ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين।
أشرف أنبياء في خير الورى সবাই মোহাব্বতের সাথে রাসূলের শান أشرف أنبياء في خير الورى خاتم الأنبياء خاتم الأنبياء أشرف أنبياء في خير الورى خاتم الأنبياء خاتم الأنبياء آف شمس ضحى آف بدر دجى آف على حسب حاشمی نسب آف دل کی طلب آف شاہ عرب خاتم الانبیاء خاتم الانبیاء সবাই خاتم الانبیاء خاتم الانبیاء خاتم الانبیاء خاتم الانبیاء আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম দয়া করে মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহ তাআলার মহান হুকুম পালন করার তৌফিক দান করে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে স্থান করে দিলেন। এজন্য সমস্বরে মহান মনিব পরওয়ারদিগারে আলমের দরবারে শুকরগুজার করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে মসনুন খুতবা এবং দরুদ শরীফের পর মানবতার মুক্তির চ্যালেঞ্জ মহাগ্রন্থ আল কোরআনে কারীমের একটি সূরা বরকতাম তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তৌফিক কামনা করি, আপনাদের কাছে দোয়া কামনা করি। আল্লাহ তাআলার তৌফিক আপনাদের দোয়া যদি শামিল হাল হয়, এই সূরাকে সামনে রেখে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, যেই সূরা আমি তেলাওয়াত করেছি এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। সূরা নাসর, এই সূরা নাজিল হয়েছে মদিনায়। এই সূরা 10ম হিজরিতে নাজিল হয়েছে। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রহমতে দো আলম সাকিয়ে কৌসর ইমামুল মুরসালিন নবী দু জাহাঁ জিদর গোশায়ে আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর উপরে এই সূরা অবতীর্ণ করেছেন। মক্কা বিজয়ের সুসংবাদ দিয়েছেন। মক্কার বিজয় এবং দলে দলে ইসলাম ধর্মে মানুষ প্রবেশ করবে এর সুসংবাদ জানাইলেন।
এই সূরা নাযিল হয় মক্কা বিজয় এবং আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্ব আভাস ছিল এই সূরার মধ্যে। এখন যেই মাস চলতেছে এই মাসের নাম হচ্ছে ডিসেম্বর মাস। বলেন কি মাস? ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস যখন চলে আসে বাংলাদেশি সমস্ত বাংলাদেশি মানুষের মনের মধ্যে একটা উৎফুল্ল জাগে, খুশি হয়। এটা বিজয়ের মাস, এটা বিজয় দিবসের মাস। এটা প্রত্যেকের মানুষের মধ্যে এই বৎসর ডিসেম্বর যখন প্রতি বৎসর এই মাস ঘুরে আসে, মানুষ নতুনভাবে স্মরণ করে বিজয় দিবসকে। বিজয় দিবসের আমেজে উৎফুল্ল হয়ে ওঠে এই দেশের মানুষ। এজন্য আমি আপনাদের সামনে এমন একটি সূরাও তেলাওয়াত করেছি যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবস সম্পর্কে কথা বলেছেন, আলোচনা করেছেন। তাহলে বিজয় দিবস এটা সম্পর্কেও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটি সূরাও দিয়েছেন। তাহলে আমরা আজকে জানব এবং প্রত্যেকে বুঝব বিজয় দিবস কি এবং কেন। বিজয় দিবস বনাম ইসলাম। ইসলাম ধর্মে বিজয় দিবসকে কিভাবে পালন করার কথা আছে, ইসলাম ধর্মে বিজয় দিবস কিভাবে মানুষের মধ্যে পালিত হওয়া দরকার, করণীয় কি বর্জনীয় কি, এই প্রসঙ্গে ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেছেন এটা আমাদের জানা দরকার আছে কি নাই বলেন? অবশ্যই আমাদের জানা দরকার আছে। এই সূরা যদিও মক্কা বিজয় দিবস উপলক্ষে আল্লাহ তাআলা নাযিল করেন, কিন্তু এই সূরা শুধু মাত্র মক্কা বিজয়কে কেন্দ্র করে নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য বিজয় দিবস সম্পর্কে দিক নির্দেশনা এই সূরার মধ্যে দেওয়া আছে। কি বলেন, ঠিক না? শুধুমাত্র যে কোনো একটা কেন্দ্র করে একটা প্রেক্ষাপটে যে আয়াত সূরা নাযিল হয়, এর ঐতিহ্য, এর হুকুম আহকাম কিয়ামত পর্যন্তর জন্য জারি এবং বলবৎ আইন তাকে। কি বলেন? শুধুমাত্র মক্কা বিজয়কে কেন্দ্র করে এই সূরা আল্লাহ তাআলা নাযিল করে নাই। কিয়ামত পর্যন্ত যত বিজয় দিবস, যত দেশে, যত ভূখণ্ডে বিজয় হবে, বিজয় দিবস উদযাপিত হবে, সমস্ত কিছুর দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা নাযিল করেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা যখন নাযিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার নসরত, আল্লাহ তাআলার সাহায্য আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বিজয় সাহায্য আসবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, আল্লাহ তাআলা যখন আপনাকে বিজয় দান করবেন, সফলতা দান করবেন, কামিয়াবি দান করবেন,
আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে, নসরতের মাধ্যমে। হে নবী, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, বিজয়, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, আপনি দেখবেন, ইয়াদখুলুনা, মানুষ দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করতে আপনি দেখবেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম ধর্মে প্রবেশ করতেছে, দলে দলে মানুষ ইসলাম ধর্মে প্রবেশ করবে। আপনি যখন দেখবেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, আপনি আল্লাহ তাআলার সনাহানি তাসবিহ, বিহামদি, আল্লাহ তাআলার প্রশংসা করুন, ওয়াস্তাগফির, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করুন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। এই হলো সরল অনুবাদ। এই সূরা যখন নাযিল হয়, সাহাবায়ে কেরাম খুশি, দলে দলে মানুষ ইসলাম ধর্মে প্রবেশ করবে। মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের সুসংবাদ, এবং দলে দলে মানুষ ইসলাম ধর্মে গ্রহণ করবে। মক্কার বড় বড় গোত্র, বড় বড় বংশ দল ভেদে ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে ইসলাম ধর্মে প্রবেশ করবে। আমার নবী ইসলাম ধর্মের মানুষদেরকে, কুরাইশদেরকে, মক্কার অধিপতিদেরকে ইসলামের পথে, কোরআনের পথে, ইসলাম ধর্মে প্রবেশ করার জন্যে, আল্লাহ তাআলার দ্বীন মেনে নেওয়ার জন্যে যে নবী সংগ্রাম করেছেন, দাওয়াত দিয়েছেন, এত কষ্ট করেছেন, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা যখন সূরা নাযিল করে জানিয়ে দিয়েছেন দলে দলে মানুষ ইসলাম ধর্মে প্রবেশ করবে, তাহলে এটা খুশির সংবাদ কিনা? বলেন বলেন, এটা কিসের সংবাদ? খুশির সংবাদ, যে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যে আমার নবী এত কষ্ট করেছেন, উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছেন, শিআবে আবি তালিবে কারাবদ্ধ হয়েছেন, এত কষ্ট করেছেন আমার নবী, যে ইসলাম ধর্ম পৃথিবীর কোনায় কোনায়, সমস্ত মানুষের দরজায়, সমস্ত মানুষের অন্তরে, আল্লাহ ভোলা মানুষদেরকে অন্তরে এক আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যে যেই কষ্ট করেছেন, এখন যেহেতু মানুষ বিনা রক্তপাতে, বিনা কষ্টে দলে দলে যখন মানুষ ইসলাম ধর্মে গ্রহণ করবে, সাহাবায়ে কেরামের মধ্যে একটা খুশি আসছে কিনা? বলেন, খুশি আসছে। সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন। সাহাবায়ে কেরাম এই সূরা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, কারণ এই সূরার মধ্যে মক্কা বিজয়ের কথা বলেছেন, দলে দলে মানুষ ইসলাম ধর্মে প্রবেশ করবে, এটার সুসংবাদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছেন, কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে দিলেন। তিনি বাচ্চা শিশু মানুষ, তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, এই সূরাতে তো মক্কা বিজয়ের কথা বলেছেন আল্লাহ তাআলা, ইসলাম বিজয়ের কথা বলেছেন, ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার কথা বলেছেন, লাত উজ্জা মানাত পরিত্যাগ করে মানুষ ইসলাম ধর্মে গ্রহণ করবে,
মানুষ এক আল্লাহকে মেনে নিবে, লাত উজ্জা মানাতের আর মানুষ পূজা করবে না। এই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এটা তো খুশির কথা, আপনি কেন কান্না করতেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই সূরার মধ্যে আরেকটা কারণও আছে যেটা হয়তো আপনারা বুঝেন নাই। কারণ হলো এই সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন আমার নবীর বিদায়ের শেষ ঘন্টা বেজেছে এই সূরার মধ্যে, এটাও নিহিত আছে। আমার নবী আমাদেরকে থিম করে দুনিয়ার থেকে আমার নবী বিদায় হয়ে যাবেন, এ কথাও এই সূরার মধ্যে আছে। আপনারা লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন নিয়া, যেই দাওয়াত নিয়া, যেই বাণী নিয়া, যেই শরীয়ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এটা আমার নবী সফল হয়ে গেছেন। মানুষ এখন বিরোধিতা করে না। যেখানে মক্কার অধিপতিরা বংশরা দলবদ্ধ হয়ে বিনা রক্তপাতে আফওয়াজা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, এটা দেখে আমার মনে হয় আল্লাহ তাআলা যে কাজের জন্য আমার নবীকে পাঠিয়েছেন এই কাজটা সম্পন্ন হতে যাচ্ছে। অতএব আমার নবী দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবে না। এজন্য সমস্ত মুফাসসিরিন কেরামগণ একমত, দশম হিজরিতে এই সূরা নাযিল হওয়ার পরে বেশি দিন আমার নবী দুনিয়ার মধ্যে ছিল না। বিদায় হজের বেশ কিছুদিন আগেই সূরা নাযিল হয়েছে। এর কিছুদিন পরে আমার নবী, এই সূরা নাযিল হওয়ার বেশ কিছুদিন পরে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী একথা বলার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও এটাই মনে করতেছি। রসুল বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা বলেছেন এটা যথাযথ সত্যি বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা বুঝেছেন এটা যথাযথ বুঝেছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিন কেরামগণের যাকে সরদার বলা হয়, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, এত ইলমের অধিকারী, এত জ্ঞানের অধিকারী কিভাবে হলো? যেখানে বয়োবৃদ্ধ সাহাবীরা বুঝে নাই, বয়োবৃদ্ধ সাহাবীরা খুশি হয়ে গেছেন। মক্কা বিজয়ের কথা শুনে দলে দলে মানুষ ইসলাম ধর্মে গ্রহণ করবে এটা শুনে মানুষ খুশি হয়ে গেল। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন কান্না করে দিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনুল কারীমের তাফসীর, ব্যাখ্যা, ফিকহ এমন ভাবে কেন বুঝলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন, হাজত সারার জন্য গেলেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে তিনি উঠলেন। উঠার পরে দেখলেন আমার নবী হাজত সারার জন্য গেছেন। তিনি চিন্তা করলেন আমার নবী এখন এসে উজু করে নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। উজু করে নামাজ আদায় করবেন। ছোট্ট মানুষ কিভাবে এটা বুঝে গেলেন? এখন আমার নবীর উজুর পানি প্রয়োজন হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রসুলের জন্য উজুর পানি রেডি করে দিলেন। রাত্রে বেলায় যে সময় মানুষ ঘুমিয়ে থাকে, পশু পাখি ঘুমায় থাকে, এই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর জন্য উজুর পানি রেডি করলেন। এসে দেখে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস উজুর পানির সাথে মিসওয়াক নিয়ে দাঁড়াইয়া আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে পানি নিলেন। পানি নিয়ে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'যীল। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস, এটা হচ্ছে রাসূলের চাচাতো ভাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, ছোট ভাই, চাচাতো ভাই। আব্দুল্লাহর এই কাজটা দেখে আমার নবী এমন খুশি হয়ে গেলেন, খুশি এমন ভাবে উৎফুল্ল হয়ে গেলেন। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথায় হাত বুলাই দিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবীর দোয়াটা এমন ভাবে কবুল করেছেন, বয়োবৃদ্ধ সাহাবীরা যদি কোনো হাদিসের ব্যাখ্যা না বুঝতেন, কোনো আয়াতের যদি তাফসীর না বুঝে, সবাই বলতেন আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে জিজ্ঞাসা করো, তিনি বলতে পারবে সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দোয়ার বদৌলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা বুঝেছে এটাই হলো সত্যি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এই কাজটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে বেশি দিন আর রাখবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমরা এতিম হয়ে যাব। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, হযরতে ফাতেমা কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে কানের সাথে মুখ লাগাই বলে, ফাতেমা কান্না করিও না, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আমার বংশের মধ্যে সর্বপ্রথম আমার সাথে তোমার আলমে বরজখে মোলাকাত হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম তোমার ইন্তেকাল হবে, তোমার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলছি ভাইরা আমার, এই সূরার মধ্যে মক্কা বিজয়ের কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন, যেখান থেকে মক্কায় শরীফ থেকে আমার নবীকে রাত্রিবেলা হিজরত করেছেন। জন্মভূমি ত্যাগ করে রাতের বেলায় মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য কোনো অপরাধে নয়। আমার নবী কোনো অপরাধে নয়, একটা মাত্র অপরাধ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী, এই কালিমার দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে আমার নবীর ঘরের মধ্যে দুশমন হয়ে গেল, বাহিরে দুশমন হয়ে গেল, চতুর্দিকের মানুষ দুশমন হয়ে গেল। একটা অপরাধ হলো এই কালিমা প্রচার করার কারণে। ঠিক কিনা বলেন? এটাই একটা মাত্র অপরাধ। আমার নবী এদের লাত উজ্জা মানাতের বিরুদ্ধে এক আল্লাহর তৌহিদের বাণী যখন মানুষের কাছে প্রচার করা শুরু করে দিয়েছে, তারা এটা মেনে নিতে পারে নাই। মক্কা থেকে রাতের বেলায় হিজরত করেছিলেন, সেই নবী মদিনা থেকে সুলহ হুদাইবিয়া 10 বছর সন্ধি হয়, চুক্তি হয় মক্কার কুরাইশদের সাথে। হুদাইবিয়ার 10 বছরের চুক্তি হয় 10 বছরের শান্তি চুক্তি হয় কুরাইশদের সাথে। কুরাইশরা এটা 2 বছরের মাথায় চুক্তি ভঙ্গ করেছে। এই জন্য আপনি দেখবেন দুনিয়ার মধ্যে যারা চুক্তি ভঙ্গ করে বাংলাদেশের সাথে যত চুক্তি হয়েছে, আপনারা এ পর্যন্ত দেখবেন ভারতের সাথে আমাদের যত চুক্তি হয়েছে সবগুলা চুক্তি তারা আগে ভঙ্গ করে। এটাই আজকের কথা নয়, এটা আমার নবীর দুনিয়াতে আগমন করার পরে কুরাইশ কাফেরদের সাথে যে চুক্তি হয়েছিল 10 বছরের চুক্তি, তারা সেই চুক্তি ভঙ্গ করেছে। 6 হিজরিতে চুক্তি হয়, সুলহ হুদাইবিয়ায় 6 হিজরিতে চুক্তি হয়। তারা 2 বছরের 1 বছরের মাথায় তারা চুক্তি ভঙ্গ করে। চুক্তি ভঙ্গ করার কারণে আমার নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আমার নবী ঘোষণা দিলেন, মক্কা শরীফের উদ্দেশ্যে 10,000 সাহাবী নিয়ে আমার নবী রওনা হয়ে গেলেন। আমার নবী ঘোষণা দিলেন, কোন বৃদ্ধর গায়ে হাত দেওয়া যাবে না, কোন মহিলার গায়ে হাত দেওয়া যাবে না, কোন শিশুদের গায়ে হাত দেওয়া যাবে না,
কোন গাছপালা সম্পদ নষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ। আজকে আপনি দেখবেন ইসলাম ধর্মে কোন দেশ জয়লাভ করলে, কোন দেশের সাথে যদি যুদ্ধ হয়, ইসলাম ধর্মের সেনাপতি ঘোষণা করে দেয় ইসলাম ধর্মের বিধান হলো নারীদের গায়ে হাত দেওয়া যাবে না, শিশুদের গায়ে হাত দেওয়া যাবে না, সম্পদ দেশের সম্পদ নষ্ট করা যাবে না, বৃদ্ধর গায়ে হাত দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নিরস্ত্র মানুষের উপরে হামলা করা যাবে না। মানুষ যদি অন্যায় করে অপরাধী হয় তার শুধুমাত্র বিচার হবে, এছাড়া নিরপরাধ কোনো মানুষের উপরে ইসলাম ধর্ম কখনো অত্যাচার নিপীড়ন জুলুম করে নাই। ঠিক না বেঠিক? ইসলাম ধর্ম শুধুমাত্র ধর্ম নয়, এটা হলো মানবতার ধর্ম। ইসলাম ধর্ম হলো ইনসাফের ধর্ম। ইসলাম ধর্ম হলো মানবতার ধর্ম। ঠিক না বেঠিক? আজকে দুনিয়ার মধ্যে পাশ্চাত্যরা মানবতার স্লোগান দেয়, রাত্রেবেলায় বোমা মেরে রাত্রেবেলায় মানুষ হত্যা করে, দিনের বেলায় তারা মানবতার স্লোগান দেয়। ঠিক না বেঠিক? রাত্রেবেলা তারা মানুষ হত্যা করেন, রাত্রেবেলা মানুষকে বোমা মেরে হত্যা করে, তারাই আবার দিনের বেলায় মানবতার স্লোগান দিয়ে থাকে। ঠিক না বেঠিক? আমার নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা শরীফে রওনা হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সেনাপতিদেরকে বললেন, এক একটা গেট দিয়ে এক এক দল হয়ে মক্কা শরীফে প্রবেশ করবে। হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী যখন মক্কায় বীরের বেশে মক্কা শরীফে, যেই মক্কা থেকে হিজরত করে চলে গেছেন, আজকে মক্কা শরীফে প্রবেশ করবে কালিমা কসিত পতাকা নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে মক্কা শরীফে প্রবেশ করতেছে। তখনও আমরা যদি হয় বুক ফুলায় মাথা তোলে আমরা প্রবেশ করতাম, খুশির কোনো সীমা থাকতো না। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবী মাথা নয়ে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেছেন। হাদিসের মধ্যে আছে, আমার নবীর সের মুবারক, আমার নবীর মাথা মুবারক ওঠের পিঠের সাথে বাড়ি খাইতেছে, এমন অবস্থা ভাবে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেছেন। আয় আল্লাহ, যে মক্কা থেকে রাতের বেলায় হিজরত করেছি, এই মক্কায় আবার বিজয়ী বেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনি কবুল করেছেন। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বীরের বেশে আমার নবী ঢুকে গেলেন। মক্কার অধিপতিরা কাফেররা চতুর্দিকে কাফেরদেরকে 10,000 সাহাবী ঘিরে ফেললেন। চতুর্দিকে খানায়ে কাবার চত্বরে কাফেরদেরকে ঘিরে ধরলেন। কাফেররা নিজের পায়ের তলায় মাটি নাই, থরথর করে কাঁপা শুরু করে দিলেন। আমরা যে জুলুম করেছি, সেজদারত অবস্থায় আমার নবী যখন সেজদায় গেছে, ওঠের নারী বুড়ি আমার নবীর ঘাড় মোবারকের মধ্যে চাপিয়ে দিয়েছে। তায়েফের ছোট্ট ছোট্ট শিশুদেরকে লেলিয়ে দিয়েছে আমার নবীকে পাথর মারার জন্যে। এতই কষ্ট, এতই অত্যাচার করেছে। কাফেররা বলে, আজকে জানি না মুহাম্মদ আমাদের উপরে কি প্রতিশোধ নিবে। তারা থরথর করে কাফা আরম্ভ হয়ে গেছে। তারা চিন্তা করতেছে, জানি না আজকে মনে হয় আমাদের কেউর মাথা থাকবে না। আল্লাহর নবী নাঙ্গা তরবারি নিয়ে সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দেওয়া মাত্র সবার মাথা আলাদা করে দিবে। ঠিক না বেঠিক? কিন্তু কি দেখলে আল্লাহর নবী বলেন, হে মক্কার কুরাইশরা, শোনো আজকে তোমরা আমার কাছে কি আশা করো। তখন তারা বললেন, আপনার কাছে একজন আদর্শবান পিতার পুত্র, আদর্শবান একজন সন্তানের কাছে ইনসাফগার, ন্যায় সত্যবাদী আলামিন একজন ব্যক্তির কাছে মানুষ যেমন আশা করে, আমরাও একজন সাহস করি। একজন বলে দিলেন, আমরাও কিন্তু সেটাই আশা করি। সুবহানাল্লাহ। যারাই নবীকে এত অত্যাচার করেছে তারা বলে, আদর্শবান ব্যক্তির কাছে মানুষ যেটাই আশা করে, আমরা আপনার কাছে এটাই আশা করি। আল্লাহর নবী বলেন, শোনো আজকে তোমাদের জন্য আমি এই মামলা করব, যেই মামলা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম 11 ভাইয়ের সাথে করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই ইউসুফ 11 ভাইয়ের সাথে যেই মামলা করেছেন, যেই আচরণ করেছেন, আজকে আমিও
আপনাদের সাথে সেই আচরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে বলেন না সুবহানাল্লাহ? আরো ছোট হয়ে গেছে গা, বলেন না সুবহানাল্লাহ? যত জোরে বলবেন তত বেশি গুনাহ হবে নাকি? তাহলে বলেন না সুবহানাল্লাহ? বলছিলাম ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন আমার ভাই ইউসুফ 11 ভাইয়ের সাথে যে আচরণ করেছেন, যে মুআমালা করেছেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করেছেন। পরবর্তী ইউসুফ আলাইহিস সালাম কূপে ফেলতে দেরি নাই, এক কূপের এক মুখ দিয়া কূপের মধ্যে ভাইয়েরা নিক্ষেপ করেছে, আর এক মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কূপ থেকে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সিংহাসনে ভাইয়েরা গমের জন্যে, আঠা ভুট্টা জবের জন্য, সাহায্যের জন্য ভাইয়ের কাছে গেছে, তারা তো জানে না, দেখে অবাক হয়ে গেছেন। তারা বললেন আজকে তোমরা আমার সাথে যেই আচরণ করেছে আজকে কি আশা করো? কে বলে? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম বলে ভয় পেও না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদেরকে আমি আজকে সাধারণ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন ইউসুফ আলাইহিস সালাম আমার ভাইদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছেন নিজের ভাইদেরকে, আমিও আপনাদেরকে আজকে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো বদলা নিব না, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ? ক্ষমা, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলাও তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রতিশোধ নেওয়া এটা বড় কথা নয়, এটা বাহাদুরি নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনুল কারীমের আয়াতে কি কথা, বাহাদুর তাকেই বলা হয় যে রাগকে নিজে হজম করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষকে ক্ষমা করে দিতে পারে, সেই হলো আসল বাহাদুর। বলেন না ঠিক সে কি আসল বাহাদুর? আপনি বাহাদুরি করতে যাই মানুষকে মারবেন, নির্যাতন করবেন, এটা বাহাদুরি নয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন নিজেকে যদি এত বাহাদুর মনে হয়, শক্তিশালী মনে হয়, কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে আসো, কবরস্থানের দিকে দেখো, তোমার থেকে বড় বাহাদুর, তোমার থেকে বড় অধিপতি, তোমার থেকে বড় সম্পদশালী, তোমার থেকে বড় নেতা, তোমার থেকে বড় নেতা ফেরাউন, হামান, সাদ্দাত, নমরুদ, আজকে তারা মাটির সাথে মিশে গেছে, তাদের বাহাদুরি কোথায়? তুমিও এই খবরে যাবা, ঠিক না বেঠিক বলে? এক বুজুর্গকে একদিন একজন আল্লাহর বান্দা বলে তুমি কি আমাকে চিনো? সেই বুজুর্গ বলে আমার থেকে বেশি তোমাকে জীবনে কেউ চিনে না। বলেন কিভাবে? তোমার শুরু হলো একটা নুতফা, শেষ হলো মাটি খাওয়া জরাজীর্ণ হাড্ডি, ঠিক না বেঠিক? লোকটা অবাক হয়ে গেলেন, এটা কি উত্তর দিলেন আপনি? বলে হ্যাঁ, আমার থেকে বেশি তোমাকে কেউ চেনে না। তোমার শুরু হলো একটা নুতফা, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, শুরু হলো একটা নাফাক পানি, শেষ হলো জরা জীর্ণ হাড্ডি। তোমাকে কে চিনবে না? আমার থেকে কে বেশি চিনে, ঠিক না বেঠিক বলে? এজন্য কিসের বাহাদুরি তোমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করার সময় রাত্রেবেলা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের খানায়ে কাবার সাবির যে মালিক ছিলেন উসমান ইবনে তালহার কাছে গিয়া বলেন আজকে আমি হিজরত রাত্রিবেলা চলে যাব, গোপনে আমার একবার মন চায় খানায়ে কাবার ভিতরে ঢুকবো, আমি এক নজরে দেখব, 2 রাকাত নামাজ পড়ব, আমাকে একটা বারের জন্য চাবিটা আমাকে একটু দেন। দেয় নাই। ধমক দিলেন, চাবি দেয় নাই। নবী যখন বীরের বেশে মক্কায় আসলেন, ডাকলেন উসমান ইবনে তালহা কই। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে সামনে আসলেন। জানি না আজকে কি হয়, যাকে আমি চাবি দিই নাই আজকে মনে হয় সবাইকে ক্ষমা করলেও আমাকে মনে হয় ক্ষমা করবে না, আজকে আমাকে ক্ষমা করবে না। আল্লাহর নবী চাবি নিলেন, হাত থেকে চাবি নিলেন, কাবা ঘরের দরজা খুললেন, ভিতরে ঢুকলেন, এই আয়াত তেলাওয়াত করলেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গেছে, বাতিল পলায়ন হবে। আল্লাহ তাআলার উহুদানিয়তের তাওহীদের দাওয়াত চলে আসছে।
আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠিত হবে, বাহুত্ববাদ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ঠিক না বেঠিক? ভণ্ড ইলা, ভণ্ড মাবুদ, পাথর দিয়ে যেগুলোকে বানাইছে, এক একটা মূর্তির দিকে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করে ব্যঙ্গে সুরমার করে দিলেন। বললেন যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন, আজকে মনে হয় এই চাবি আমাকে দিবেন, কারণ নবীর ডান পাশে আমি থাকি। হযরতে ওমর বলেন, আমি রাসূলের বাম পাশে থাকি সব সময়, ডানে উজির একজন, বামে উজির। আবু বকর সিদ্দিক বলে, হয় মনে হয় চাবি আমাকে দিবে। হযরতে উমর বলেন, মনে হয় চাবি আমাকে দিবে। হযরতে আলী মনে মনে ভাবছেন কেউকে দিবে না, কারণ আমি হলো রাসূলের জামাই, জামাই অনেক প্রিয়, জামাই শ্বশুরের মহব্বত অনেক বেশি, মনে হয় আজকে চাবির মালিক আমাকে বানাই দিবে। সুবহানাল্লাহ। কাবাগর তাওয়াফ করলেন, নামাজ আদায় করে শেষ করে আল্লাহর নবী ডাক দিলেন উসমান ইবনে তলহাকে, আসো, তোমাকে তোমার হাত থেকে চাবি নিলাম, তোমার হাতে আমি আবারও চাবি বুঝিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের হাতে চাবি থাকবে, অন্য কেউ চাবি কোনো জালেম ছাড়া নিতে পারবে না। সুবহানাল্লাহ। বেশি দিন হয় নাই, কত 2-5 বছর হয়েছে। কাবাগরের যে চাবির মালিক যিনি ইন্তেকাল করেছেন কিছুদিন আগে, এটাও ছিল হযরত উসমান ইবনে তলহার বংশধর। এখনো যার হাতে চাবি আছে এটা হযরত উসমান ইবনে তলহার বংশধর। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীর ভবিষ্যৎবাণী, কোন জালেম ছাড়া উসমান ইবনে তলহার বংশের থেকে চাবি নিতে পারবে না। রাসূল চাইলে তুমি আমাকে চাবি দাও নাই, প্রতিশোধ হিসাবে মাথা আলাদা করে দাও, চাবিটা আরেকজনকে দিয়ে দিতে পারতেন কি পারতেন না বলেন? ইসলাম মানবতার ধর্ম, আমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন। ঠিক না বেঠিক বলে? বিনা রক্তপাতে পৃথিবীতে এমন কোন বিজয় দেশ কিয়ামত পর্যন্ত হয় নাই, হবে না। ঠিক না বেঠিক বলে? আপনি ইহুদি, নাসারা, খ্রিস্টান, ওনাদের আপনি ইংরেজ আমল থেকে আপনি 200 বছর 500 বছরের ইতিহাস দেখেন, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছেন। ইরাকে হত্যা করেছে, আফগানিস্তানে হত্যা করেছে, ফিলিস্তিনে হত্যা করেছে, কিন্তু মুসলমান ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছে। ঠিক না বেঠিক বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আল্লাহ তাআলার সাহায্যে যখন বিজয় হয়েছে, আপনি চেষ্টা করেছেন, আস-সাঈ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ হলো চেষ্টা করা, পূর্ণতার পৌঁছে দেওয়া, চূড়ান্তের শেষ প্রান্তে পৌঁছে দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না বেঠিক বলে? আমার সাহায্যে বিজয় হয়েছে। হযরত আলী জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধের মধ্যে ডাল পড়ে গেলেন, জঙ্গে হাইবরের কিল্লার দরজা বাম হাতে নিয়ে ডান হাতে তরবারি নিয়ে যুদ্ধ করলেন। জিহাদ শেষ হওয়ার পরে যে জিহাদে বিজয় লাভ করেছেন, হযরত আলী সেনাপতি ছিলেন। রাসূল বলেন, আলী শুনেছি তুমি জঙ্গে হাইবরের কিল্লার দরজা নিয়ে ডাল হিসেবে যুদ্ধ করেছ, এত শক্তি কোথায় পেলে? দেখি আসো, ডালটা তুমি কিল্লার দরজাতে আলগা করো দেখি। হযরত আলী বাম হাত দিয়ে চেষ্টা করলেন, ডান হাত দিয়ে চেষ্টা করলেন, দোনো হাত দিয়ে চেষ্টা করলেন, শরীর থেকে গাম বের হয়ে গেল। হযরত আলী একটু মাত্র নড়াতে পারে নাই। সুবহানাল্লাহ। হযরত আলী মুক্কা চেহারাটা মলিন করে ফেললেন। আল্লাহর নবী বলেন, আলী মন খারাপ করিও না, চিন্তা করিও না, চেহারা মলিন করিও না, তুমি যুদ্ধ করো নাই, তোমার শক্তি দিয়ে যুদ্ধ করা নাই, আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করার জন্যে তোমার মধ্যে সেই শক্তি দান করেছে যেটা 40 জন মানুষ জঙ্গে হাইবরের কিল্লার দরজা নাড়তে পারে না, সেই কিল্লার দরজা তুমি বাম হাতে নিয়ে যুদ্ধ করেছ। এটা তোমার শক্তি নয়, এটা আল্লাহর দেওয়া শক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী, 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করেছ, এটা আপনার নিজস্ব শক্তি নয়, সাহাবায়ে কেরামের শক্তি নয়, এটা আমার আল্লাহর নুসরত। ঠিক না ঠিক বলেন? এটা আমার সাহায্যে বিজয় হয়েছে। অতএব ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় দিবসে অহংকারী নয়, বিজয় দিবসে মাতন নয়, বিজয় দিবসে র্যালি নয়, বিজয় দিবসে ঢোল তবলা নয়, বিজয় দিবসে গান নয়, শহীদদের জন্য ফুল নয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটাই ইসলামের শিক্ষা। ঠিক না বেঠিক বলেন?
সাহায্য দে আল্লাহ। বলে সাহায্য কার? তোমার সাহায্যে দেশ বিজয় হয় নাই, তোমার তরবারে দিয়ে দেশ বিজয় হয় নাই। 10,000 সাহাবী মক্কায় আসলে 1 লক্ষের বেশি মক্কায় মানুষ ছিল কিনা বলেন? বলেন না ছিল কিনা? তরতর করে কাফা আরম্ভ করেছে 10,000-এর ভয়ে নয়, আল্লাহর সাহায্যের কারণে। ঠিক না বেঠিক বলেন? এজন্য ইসলামের শিক্ষা হলো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটা দেশ হবে, যেটা 1971 সালে 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করবে। আল্লাহ তাআলা আগের থেকে জানতেন কি জানতেন না বলেন? আল্লাহ জানেন। এই জন্য কিয়ামত পর্যন্তর জন্য এই সূরা দেশ বিজয় হবে। শহীদদের জন্য ফুল দিলে আল্লাহর কসম, কবর থেকে আসমান পর্যন্ত ফুলের তোড়া দিলে 1 জাররা পরিমাণ কবরবাসীর কোনো লাভ হবে না। ঠিক না বেঠিক বলেন? আপনি যদি 1 কোটি টাকার ফুলের খরচ করে কবরে দেন, শহীদ মিনারে দিবেন, অপচয় হবে। ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী হিসাবে আল্লাহর আদালতে সাব্যস্তকারী হবেন। কবরবাসীর 1 টাকার কোনো লাভ হবে না। কথা বলে ঠিক না বলবেন না? এই জন্য সম্মানিত হাজিরিন, আপনি 71 সালে ভারত যখন একটা গুলি করে পাকিস্তানে ফাল্টা 2টা করে, ভারত এমনি ভয় করে পাকিস্তানকে, বাপ কা বেটা একটা বোমা মারলে 2টা মারে, সীমান্তে একজন হত্যা করলে পাকিস্তান 2 জন করে, এই জন্য ভয় পায়। ঠিক না বেঠিক বলেন? পাকিস্তান শক্তিশালী কম ছিল মনে হয় বাংলাদেশের থেকে? আসল কথা বলছি, বাইরের থেকে জুদা হয়েছে আমরা। আজকে বললাম বাইরের থেকে জুদা হয়েছি আমরা। বলেন, বাইরে বাইরে ঝগড়া হয়, বাইরে বাইরে মারামারি হয়, ডেক্সি আলাদা হয়, ঘরের মাঝখানে পার্টিশন তৈরি হয়, সালিশ বিচারের মাধ্যমে আলাদা হয়, বাইরে বাইরে ঝগড়া হয়। বাইরে আমাদের উপরে শোষণ করেছে, বাইরে আমাদেরকে জুলুম করেছে, বাইরে আমাদেরকে নির্যাতন করেছে। এজন্য তাদের সাথে যুদ্ধ করে বাইরের সাথে আমরা আলাদা হয়েছি। কিন্তু পাকিস্তান আমার ভাই, ভারত হিন্দু আমার ভাই নয়, এটা আমার দুশমন। ঠিক না বেঠিক বলেন? এটা যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ বুঝবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে শনি আছে। ঠিক না বেঠিক বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, পাকিস্তান শক্তিশালী রাষ্ট্র। মনে করছেন আপনারা 30 লাখ শহীদের বিনিময়ে এই সেই করে ফেলছেন। 16 ডিসেম্বর আপনারা গান বাদ্য বাজানা দেশ মাটিকে দশাই দিবেন নাচতে নাচতে। মনে করছেন আপনারাই স্বাধীন করছেন? আল্লাহর কসম নয়, আল্লাহর সাহায্য দেশ স্বাধীন হয়েছে। অতএব আল্লাহর বিধানে বিজয় দিবস পালন হবে। ঠিক না বেঠিক বলেন? দেশ আল্লাহর, বিধান হবে আল্লাহর। নিজস্ব কোনো মন গড়া বিজয় দিবস আমরা মানি না। ডোল তবলা দিয়ে, গান বাদ্য বাজানা দিয়ে এটা কোনো বিজয় দিবস নয়। বিজয় দিবস পালন করতে হবে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে, আল্লাহ তাআলার তাসবিহর মাধ্যমে। আয় আল্লাহ, আমরা বিজয় করি নাই, আপনি বিজয় দিয়েছেন। এজন্য ওয়াস্তাগফির, আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী। বলেন সুবহানাল্লাহ। এজন্য 71-এ যেমন দেশ স্বাধীন হয়েছে, 26-এ আবারও দেশ স্বাধীন হয়েছে। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রীর কাছে আওয়ামী লীগ ছিল, এদেশের সব জায়গায় যেদিকে তাই যুবলীগ, ছাত্রলীগ, এই লীগ সেই লীগ, লীগ ছাড়া কোনো জায়গা ছিল না। ঠিক না বেঠিক? আওয়ামী লীগ কম ছিল? এখন কেউ বলতেছে না তখন সব আওয়ামী লীগ ছিল। কথা বলেন? সবাই বলছে মাইনের বইয়ে বলে আমি আওয়ামী লীগ। তাহলে তাদের কাছে প্রশাসন কার কাছে ছিল? কথা বলেন, প্রশাসন কার কাছে ছিল? এর কথাই গুলি করছে আপনার সন্তানের বুকে। তাহলে তাদের কাছে প্রশাসন ছিল, অস্ত্র ছিল, যুবলীগ ছিল, এই লীগ সেই লীগ, হেলমেট লীগ, যত রকমের লীগ ছিল সব এদের কাছে ছিল। ছিল কি ছিল না? এরপরে আপনি মনে করছেন স্কুল কলেজের ছোট ছোট ছাত্ররা, জামাত ইসলামীর ভাইয়েরা, বিএনপিরা, সারমনাই, হেফাজত ইত্যাদি, এনসিপি, আপনারা মিলে দেশ স্বাধীন করে আওয়ামী লীগ বিদায় করেছেন? না না, আপনারা চেষ্টা করেছেন, আল্লাহ তাআলার সাহায্যে আবার স্বাধীন হয়েছে। ঠিক না বেঠিক বলেন? এই জন্য স্বাধীনতা আপনারা এনেন নাই, আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহর বিধান মতে বিজয় দিবস পালন হবে। ঠিক না বেঠিক? বলেন, কার বিধান মতে? নাকি আপনার ইচ্ছে মতে? নাকি ঢোল বাইরে ঢোল বাড়ি দিদি বিজয় দিবসের খুশি উদযাপন করবেন? আল্লাহ তাআলা সেই বিজয় ছিনিয়ে নিতে দেরি হবে না। ঠিক না বেঠিক? যদি মানুষ, যেই জনপদের মানুষ অহংকারী হয়, যেই জনপদের মানুষ নিমকহারামি হয়, যেই জনপদের মানুষ গাদ্দার হয়, এই জনপদে আল্লাহ তাআলা আবার আযাব দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। ঠিক না বেঠিক বলে?
এই জন্য আজকের বিজয় দিবস সামনে 16ই ডিসেম্বর, এই জন্য মনে করছি আজকের এই বয়ানটা অত্যন্ত জরুরি। একটা মানুষও যদি বিজয় দিবসের গানে উদযাপন না করেন, একটা মানুষ যদি ল্যাংডা স্লোগান না দেন, একটা মানুষ কবরে যদি ফুল না দেন, আল্লাহর কসম আজকের ওয়াজ আমার সফল হয়েছে। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।